তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে মানিক মিয়া এভিনিউয়ে চলছে প্রস্তুতি। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, অতিথিদের মধ্যে কারা কারা থাকছেন, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কেও জানাবেন। শম্পা, তারুণ্যের নেতৃত্বে নতুন যে দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকাল, তারই অংশ হিসেবে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এই মুহূর্তে। আমরা সন্ধ্যা থেকে এই মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে অবস্থান করছি। দেখছি যে কালকের যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে নানান রকমের কর্মযজ্ঞ এখানে চলছে। মঞ্চ প্রস্তুত করা থেকে চেয়ার সাজানো, শামিয়ানা টাঙানো থেকে শুরু করে নানান যে কর্মযজ্ঞ, সেগুলো কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম হওয়ার যে আশা প্রকাশ করছে যে তরুণরা, তারই অংশ হিসেবে এখানে আমরা দেখছি ভ্রাম্যমাণ টয়লেট নির্মাণ করা হচ্ছে। এছাড়া অন্যদিকে অনেকগুলো চেয়ার নিয়ে আসা হয়েছে, যেগুলো কালকে এখানে সারিবদ্ধভাবে রাখা হবে। এবং আপনি বলছিলেন যে কারা কারা অংশগ্রহণ করবে। আমরা বিকেল থেকে দেখেছি যে বিভিন্ন উপকমিটি গঠন করে দেওয়া হয়েছে নতুন দলের পক্ষ থেকে। সেই উপকমিটি কিন্তু বিভিন্নভাবে কাজ করছে। কেউ দাওয়াত দেওয়ার কাজ করছে, কেউ নিরাপত্তা নিশ্চিতের বিষয়গুলো কাজ করছে, কেউ এখানে লজিস্টিক সাপোর্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলোরও কাজ করছে। কিন্তু সবাই মূলত অনেক ব্যস্ততার মধ্যেই সময় পার করছে এবং প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে সহযোগী সংগঠন বা সহযোগী রাজনৈতিক দলগুলো, তাদের সবাইকে কিন্তু দাওয়াত দেওয়া হচ্ছে। বড় বড় রাজনৈতিক দলগুলো, জামাত ইসলামী থেকে শুরু করে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের প্রতিনিধিদেরকে কালকে এখানে আসার জন্য আহ্বান করা হয়েছে। এছাড়া সর্বস্তরের জনগণ, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত রয়েছেন তাদের পরিবার, নিহতের পরিবার সহ কূটনীতিক, বিদেশি কূটনীতিক সহ অন্যান্য যে যারাই রয়েছেন, সবাইকেই কিন্তু এই যে নতুন যে দল, জাতীয় যে নতুন দলের পক্ষ থেকে কিন্তু দাওয়াত করা হয়েছে। এবং আমরা দেখছি এখানে সেই দলেরই কিছু প্রতিনিধি এখানে রয়েছেন, যারা বিভিন্ন উপকমিটির সদস্য, যারা নিরাপত্তাজনিত যে উপকমিটি কিংবা লজিস্টিক যে বিষয়গুলো বলছিলাম, তাদেরও এখানে একটি দল রয়েছে, যারা এইখানকার যে প্রস্তুতির যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ এখানে পর্যবেক্ষণ করছেন। এবং আমরা দেখছি সন্ধ্যা থেকেই কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে এবং জনদুর্ভোগ কমিয়ে অথবা জনদুর্ভোগ না করে এই প্রস্তুতি কিভাবে সম্পন্ন করা যায় তারই কিন্তু প্রচেষ্টা চলছে। এবং তারা বলছিলেন যে এই যে রাস্তায় যে মঞ্চ করা হবে, সেটি করতে গিয়ে গাড়ি ঘোড়া যেন বন্ধ না হয়, সেই দিকেও কিন্তু তারা দৃষ্টিপাত রেখেছে। এবং পাশাপাশি ডিএমপি থেকে যে অনুমতির বিষয়, সব কিছু আইনশৃঙ্খলা বাহিনীর যে অনুমতি, সব কিছু নিয়েই তারা কিন্তু এই যে তাদের আগামীকালকের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু সম্পন্ন করার যে কার্যক্রম সেটি করছে। এবং সেই সবশেষ প্রস্তুতির এই ছিল আমার কাছে সবশেষ খবর। তরুণদের নতুন রাজনৈতিক দল আগামীকাল আত্মপ্রকাশ করবে, তার প্রস্তুতি চলছে এই মুহূর্তে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।